ওনাকে জানানো হলো যে আমরা এনএইচএম আমরা হাওড়া থেকে এসেছি কিন্তু রিপ্রেজেন্ট করছি পুরো আমরা হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলকে। তো সেই ক্ষেত্রে উনি শুনলেন, বললো হ্যাঁ বলুন আপনাদের কি প্রবলেম। আমরা বললাম যে আমরা বহুদিনের প্রজেক্ট, আমরা অনেক দিন ধরে কাজ করছি, আমরা এইচএমসি মানে হেলথের ব্যাকবোন, তো সুতরাং আমরা ভীষণভাবে ডিপ্রাইভ, আমাদের যে জিওআই প্রসেসের স্যালারি হয় না। তো উনি সেটা বুঝতেও পারলেন, উনি বললেন 60-40 রেশিওর মধ্যে 60% দেওয়ার কথা সেন্ট্রালের আর 40% স্টেট, তার মানে 40% আপনারা পান না। আমরা না আমরা পাই না, এবং 60% নিয়েও আমাদের ডাউট আছে। বললো হ্যাঁ ঠিক আছে আমরা জানি এটা, আপনারা আমরা প্রথমেই দাবি জানিয়েছিলাম যে আমাদের স্থায়ীকরণ। উনি বললেন এটা বিজেপির 15 দিনের সরকার, 15 দিনের সরকারে আপনারা স্থায়ীকরণ এভাবে বলতে পারেন না, কারণ হচ্ছে কি নতুন রিক্রুটমেন্ট তাহলে আটকে যাবে। তো সেই ক্ষেত্রে উনি বললেন যে পুরনো সরকার এপ্রিল মে জুন 3 মাসের নাকি বাজেট করা আছে, তাই 22শে জুন নতুন বাজেট পেশ হবে। এবং কোথায় কোন মানে আদার স্টেটে কে কিরকম স্যালারি পায়, বিজেপি সরকার যেখানে আছে প্রত্যেকটা ক্যাটাগরি যা মাইনে পায় অন্য স্টেটে, সেইটা আমরা সেপ্টেম্বর মাস থেকে পাবো। ঠিক আছে, আমরা এনএইচএম এর হয়ে আজকে হয়তো ঢুকেছি দুজন, বাট আমরা গেছি অ্যাজ আ হোল এনএইচএম কোনো ক্যাটাগরিরাইজ করিনি, আমরা বলেছি ফার্স্ট টু লাস্ট সবার কথা। এনএইচএম পুরো যে মানে যারা অল। আরেকটা কথা যেটা উনি বলে দিয়েছেন, এই যে এনএইচএম আজকে আমরা রিপ্রেজেন্ট হয়ে যেটা গেলাম, আগামী 3 মাস কিন্তু আমরা এনএইচএম অ্যাপয়েন্টমেন্ট নেবে না। এটা কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট যেন ভালোভাবে এই জিনিসটাতে, কারণ কোনো ব্যাপার নিয়ে আরেকবার বলে দাও এটা। এনএইচএম আমরা আজকে যে গেছি, আমরা অ্যাজ আ হোল এনএইচএম হয়ে গেছি। তো ওনার বক্তব্য অনুযায়ী এই যে কোনো যে জায়গা থেকেই আসছে তাদের সাথে ওনার যখন 1-to-1 কথা হয়ে যাচ্ছে, আগামী 3 মাস তাদেরকে আর কোনো ডেট দেওয়া হবে না। তাই প্রত্যেক ডিস্ট্রিক্টকে বলা যে আমরা যেহেতু কথা বলেছি সবার হয়ে বলেছি, সুতরাং কোনোভাবে আর ওনাকে ইরিটেট করার দরকার 3 মাস। এবং যেহেতু এনএইচএম এটা উনি খুব ভালোভাবে জানেন, এনএইচএম এর কিছু একটা ব্যবস্থা উনি ঠিক সেপ্টেম্বর উনি উল্লেখ করে দিয়েছেন যে সেপ্টেম্বর থেকে যে জায়গার বেতন সব, এই ওয়ার্ডটা উনি ইউজ করেছেন, সেই জায়গার বিজেপি সরকার যেখানে যেখানে আছে সেই অনুযায়ী ক্যাটাগরিলি আপনারা সেই বেতন পাবেন, ক্যাটাগরিরাইজ করে। এইচআর নিয়ে কিছু বলেছো? এইচআর থেকে আমাদের